Knapsack of Physics আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি বস্তুর ধর্ম তরঙ্গ বইটির ৩য় অধ্যায় পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানের আজকে আমরা একটু বেসিক আলোচনা করব। প্রথমে জেনে নেব আমরা পৃষ্ঠটান কাকে বলে। যদি একটা কোনো তরল ধরলাম যে এটা একটা তরলের পাত্র, সেই তরলের যে পৃষ্ঠ এটা কি? সেটা তরলের পৃষ্ঠ না? পৃষ্ঠ কি সেগুলো আমরা শিখেছি হচ্ছে ভেক্টর অধ্যায়ে খুব ভালোভাবে শিখেছি। পৃষ্ঠ কি, পৃষ্ঠতল কি সেগুলো আমরা জেনেছি। এখন আমরা পৃষ্ঠ চিনি। হইতে পারে এই যে তরলটা আছে পাত্রে, এগুলো হচ্ছে পানি ধরি আমি, তাহলে পানির এই যে উপরের যে স্তরটা আছে সেটাই তো আমাদের পৃষ্ঠ, প্রবাহের পৃষ্ঠ, তরলের পৃষ্ঠ হইতে পারে। তাহলে এই যে আমরা কি পেলাম, একটা পৃষ্ঠ পাইলাম। এটা ধরে এই পৃষ্ঠটাকে আমি আঁকাইলাম গোল করে। ওই পৃষ্ঠটাকে আঁকানোর ফলে যদি পৃষ্ঠটার উপরে একটা আমরা রেখা আঁকলাম আর কি, পৃষ্ঠটা হইতেছে এই যে হাতটা, তার উপর আমি একটা রেখা আঁকলাম এইভাবে। আঁকার ফলে এই যে অবিলম্ব, অবিলম্ব মানে কি? এরকম যদি হাতের সাথে দেখাই আমি, তাহলে অবিলম্ব মনে হচ্ছে এরকম এরকম, নিচের দিকেও উপর দিকেও, নিচের দিকেও উপর দিকেও। যে বল এবং এই যে রেখাটা আঁকছি পৃষ্ঠের ধরনের পৃষ্ঠের স্পর্শক রূপ বা স্পর্শকে যে বলটা ক্রিয়া করে সেটাই হচ্ছে আমার পৃষ্ঠটান। এখন কি এখানে লেখা আছে কোন তরলের পৃষ্ঠ বরাবর একটি রেখা কল্পনা করছি আমরা, ওই রেখার একক দৈর্ঘ্যে, একক একদম ছোট ছোট দৈর্ঘ্যে বা এক দৈর্ঘ্যে, দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 1, উভয় পার্শ্বে এই যে এই পার্শ্বে এবং ওই পার্শ্বে অবিলম্বভাবে, লম্বভাবে তরলের পৃষ্ঠের স্পর্শক রূপে, এই যে তরলের পৃষ্ঠ স্পর্শক না, এগুলা পৃষ্ঠের সাথে কি স্পর্শক না, এই স্পর্শক রূপে বল ক্রিয়া করে। যে বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলে। এখন পৃষ্ঠটানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এখন কি টি সমান সমান আমরা কি পাইতে পারি? টি সমান সমান হবে এই যে বলটা পাইলাম, এই বল ভাগ এই যে এখানে কি বলছে আমার একক দৈর্ঘ্যে, তার মানে এই যে পৃষ্ঠের উপরে আমরা যে দৈর্ঘ্যটা অঙ্কন করছি সেই দৈর্ঘ্য যদি আমরা এল ধরি, এখানে 1 ধরছে এই জন্য নিচে 1 দেওয়া যাক, তো তাই যখন আমরা এল ধরবো তখন হচ্ছে একক দৈর্ঘ্য না, এখন একটা দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এল, তখন এফ ডিভাইডেড বাই এল ইজ ইকুয়াল টু টি। পৃষ্ঠটান সমান সমান ওই যে স্পর্শক রূপে বল, সেই বলটা ডিভাইডেড বাই ওই যে দৈর্ঘ্য, যে পৃষ্ঠের উপরে যে আমরা দৈর্ঘ্যটা কল্পনা করছি সেই দৈর্ঘ্যটা। এখন কি আমরা দেখি আন্তঃআণবিক বল কি? পদার্থের যে অণু আছে, যেমন এই পদার্থটা ধরলাম পানি, পানির অণুগুলোর ভিতরে একটা আকর্ষণ বল ক্রিয়া করতেছে না? এই আকর্ষণ বলটাই হইতেছে আমার আন্তঃআণবিক আকর্ষণ বল। এখন কি আসঞ্জন বল? ধরলাম এই পানির ভিতরে, এই পানিতে এখানে আঁকাইলাম আমরা, আঁকানোর ফলে এখানে পানি আছে, পানির ভিতরে কি ঢুকাইলাম? আমি একটা কাঁচ ঢুকাইলাম। তাহলে এই কাঁচ আর এই পানির ভিতরে কি, এই কাঁচ আর এই পানির ভিতরে যে আকর্ষণ বল ক্রিয়া করতেছে সেটাকে বলবো হচ্ছে আমরা আসঞ্জন বল। কাঁচ একটা ভিন্ন পদার্থ, পানি একটা ভিন্ন, কিন্তু এই যে এখানে যে পানি আছে, পানির অণু আছে না, এই অণুগুলোর ভিতরে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে আমার সংসক্ত বল। এখানে বলছে দুটি ভিন্ন পদার্থ, এই যে কাঁচ আর পানি, অণুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে আসঞ্জন বল বলে। তারপর এই সংসক্ত বল একই পদার্থের, পদার্থ কি একই, পানি, শুধু পানি, অণু সময়ের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে আমরা কি বলি? সংসক্ত বল বলি। এখন আসে পৃষ্ঠে টানের আণবিক তত্ত্ব। প্রথমে জানতে হবে তত্ত্বটা কে দিছে? ল্যাপ্লাস হচ্ছে বিজ্ঞানী ল্যাপ্লাস আমাদের তত্ত্বটা দিচ্ছে। এটা আরেকটার নাম হতেছে ল্যাপ্লাসীয় আণবিক তত্ত্ব বা ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব। তত্ত্বটা কি আমাদের জানতে হবে? প্রভাবগুলো, যদি কোনো অণুকে কেন্দ্র করে আমরা একটা ব্যাসার্ধের গোলক অঙ্কন করি সেটাকে আমরা বলবো হচ্ছে প্রভাব গোলক। ঠিক আছে, এমনকি আমরা কি করলাম, এই প্রভাবগুলোটা 3টা প্রভাবগুলো নিলাম এবং হচ্ছে এই তরল কি প্রবাহী বা তরলের ভিতরে আমরা এই 3টা প্রভাবগুলো অবস্থান করলাম বা চুবাইলাম। এটা হচ্ছে চুবাইলাম, এটাকে উপরে রাখলাম, একটু ফাঁকা রাখলাম এখানে,
এখানে অর্ধেকের বেশি ফাঁকা রাখলাম। তাহলে এটার নাম যদি দিই আমি এ, এটার নাম যদি দিই আমি বি, আর এটার নাম যদি আমি সি দিই, এখন কি আমরা দেখি কি সংসক্ত বলটা একটু চিন্তা করি। এখানে কি এই অণুকে কেন্দ্র করে, এখানে ধরি এই অণুকে কেন্দ্র করে আমি কি করছি আঁকছি, আবার এই কেন্দ্র করে এই প্রভাব বল, এই বিন্দুটাকে কেন্দ্র করে এই প্রভাব বল। ঠিক আছে, ওই যে ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা গোলক আঁকলাম। ঠিক আছে, এখন কি যদি আমি দেখি এর ভিতরে আসঞ্জন বল কি ক্রিয়া করবে, কারণ এর চারদিকে অণু আছে, সেম অণু আছে, এদিকেও যা, এদিকেও তা, এদিকেও তা, এদিকেও তা, এদিকেও তা, এরকম অসংখ্য আছে। কত আছে? অসংখ্য আছে। আমি দেখালাম না, অসংখ্য আছে। এই অসংখ্য অণু একে কি একটা আকর্ষণ করতেছে না নিজের দিকে? তাহলে আকর্ষণ করার ফলে সে নিচে আছে, সে কি আছে এখানে, এই বিন্দুটা কি আছে, তলার নিচে স্থির আছে। এই যে সংসক্ত বল চতুর্দিকে সমান, একটি পদার্থের অনুসময়ের মধ্যে যে বল, সব বলগুলো সমান আকর্ষণে টানছে, সেজন্য সে কি স্থির। এখানে কি সংসক্ত বল নাই, কারণ কি করার কথা, ছোটাছুটি করার কথা না, কিন্তু এখানে নেই, সেখানে স্থির আছে, কারণ হচ্ছে সংসক্ত বল নাই। এদের মধ্যে আর আকর্ষণ বল প্লাস মাইনাসে জিরো হয়ে গেছে। এখন আমরা বিয়ের ক্ষেত্রে আসি। যদি বিয়ের ক্ষেত্রে আমরা দেখি, বিয়ের ক্ষেত্রে কি উপরের হালকা একটু জায়গা ফাঁকা আছে, তার মানে এইদিকে আমার একটু কম সংসক্ত বল, কম, কিন্তু এদিকে নিচের দিকে কিন্তু আবার বেশি। তাহলে এর যে লব্ধি হবে নিচের দিকে বেশি, নিচের দিকেই হবে লব্ধিটা বেশি, এজন্য সে নিচের দিকে একটু নিচে নেমে গেছে, আর উপরে একটু ফাঁকা আছে। ঠিক আছে, তার মানে কি বুঝাইলাম আমরা, এখানে সংসক্ত বল আছে, কারণ হচ্ছে এই উপরে তো আর আমার একই জাতীয় পদার্থ নাই, এই একই পদার্থ তো না, পানির উপরে কি আবার একই পদার্থ আছে, সেখানে তো ফাঁকা, তাহলে সেখানে তো আমার কিছু নাই, তার মানে একটা লব্ধ সংসক্ত বল আমি পাবো, এটাই এখানে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে কি, আমরা যদি সি এর ক্ষেত্রে দেখি, এ একজন কি আছে মাঝখান বরাবর, যে অণুটাকে নিয়ে আমরা পুরোগুলো অঙ্কন করছি তার মাঝ বরাবর থেকে উপরে নাই, আমরা শুধু নিচের দিকে কাজ করতেছে সংসক্ত বলগুলো। কিন্তু লব্ধ সংসক্ত বল কি হবে, অর্থাৎ এই সংসক্ত বল উপরের দিকে নাই, শুধু নিচের দিকে আছে। তাহলে লব্ধিকে তো আমাদের কমন সেন্স বলে যে যেহেতু উপরের দিকে কিছু নাই, সব বল নিচের দিকে ক্রিয়া করতেছে, তার মানে সংসক্ত বলটা নিচের দিকেই থাকবে। এটাই হচ্ছে আমাদের পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব বা ল্যাপ্লাসিয়ার আণবিক তত্ত্ব। ল্যাপ্লাসিয়ার আণবিক তত্ত্ব বলা হয় কেন? ল্যাপ্লাস, বিজ্ঞানী ল্যাপ্লাস এই সমীকরণটা দিয়েছেন বলে এটার নাম হচ্ছে ল্যাপ্লাসীয় আণবিক তত্ত্ব বা পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।